হ্যালো গাইস, আজকে দেখাবো কিভাবে র্যাঙ্ক পুশ করতে হয়। এমন টিপস অ্যান্ড ট্রিক্স দেবো আপনারা সবাই গ্র্যান্ড মাস্টার উঠে যাবেন। বিশেষ না হলে পুরো ভিডিও দেখুন। মিলের সামনে একটি ব্রিজে নেমে যেতে হবে। তারপর এখানে শুয়ে শুয়ে পুশ করতে হবে কিছুক্ষণ। পুশ করার পর তারপর এখানে কিছুক্ষণ শুয়ে পুশ করতে হবে। শুয়ে আস্তে আস্তে যেতে থাকবেন, শুয়ে শুয়ে গেলে তারপরে যেতে সময় লাগবে। তারপরে নেমেও সবাই মরে যাবে। তারপর সহজে র্যাঙ্ক পুশ করা হয়ে যাবে। আস্তে আস্তে যেতে হবে প্রথমে। তারপর এখানে এই ঘরের সামনে এসে লুট করতে হবে। টোকেনটা নিতে হবে। টোকেন না নিলে তো পুশ করাই হবে না। তারপর বিএসএস একটা ম্যাক 7 পাইছি, ম্যাক 7টা নিতে হবে, তাছাড়া তো খেলা হবে না। ম্যাক 7 নিয়ে তারপরে এখান দিয়ে লোডে তারপর সামনে যাব। সামনে থেকে গাড়ি নিতে হবে। তারপর যেতে যেতে একটু সময় লাগবে। তারপর এখানে এসে একটু লুট করে নিতে হবে। মেডিকিট সব কিছু নিতে হবে, না হলে এনিমি মেরে দিতে পারে। এখান থেকে এমো সব লুট করে নিতে হবে। সামনে 500 টোকেন আছে, ওইটা নিতে হবে। যে কোনো সময় দরকার পড়তে পারে, কারণ আমরা র্যাঙ্ক পুশ করার চ্যালেঞ্জ নিয়েছি আজকে। এই টোকেনটাকে নিই। তারপর গাড়ি দিয়ে ঘুরতে হবে। গাড়ি নিয়ে যাবে সামনের দিক দিয়ে, কিন্তু এনিমির সামনে যাওয়া যাবে না। কিলের লোক না সামলিয়ে থাকতে হবে, তাহলে র্যাঙ্ক পুশ করা হবে। না হলে কেউই র্যাঙ্ক পুশ করতে পারবে না। তোমরা গাড়িটা এক্সচেঞ্জ করে নিই। গাড়িতে অনেক ধুলো জমে গিয়েছিল, নতুন গাড়ি নিয়েছি। তারপরে দিকে যেতে হবে। এনিমির জন্য তো আমি পুশই করতে পারবো না আজকে। র্যাঙ্ক পুশ না করতে তো আমার ভিডিও হবে না। ভিডিও না হলে তো মানুষ জানতেই পারবে না কীভাবে র্যাঙ্ক পুশ করা উচিত সঠিক কেউ। বেস্ট টিপস অ্যান্ড ট্রিক্স লাস্ট পর্যন্ত দেখুন। এই বেশটা বুঝা হবেই, আর প্লাস পাবেন 2-300 উপরে। এনিমির হাত থেকে বেঁচে থাকা নিনজা টেকনিক। দেখুন সাইড দিয়ে কত এনিমি, লোক করলে চলবে না। আমার মতো গাড়ি দিয়ে যেতেই হবে শুধু। সামনে হ্যাঙ্গারের জায়গায় একটা কিচেন ট্রিক্স আছে, ওই জায়গাটায় অনেক সুবিধা একটা ট্রিক্স, যে ট্রিক্স কেউই জানে না। প্রথমে এখান দিয়ে গাড়িটা নামিয়ে নিতে হবে। তারপর এখানে ভি শেপে গাড়িটাকে রাখতে হবে, না রাখলে হবে না। রাখার পর সুন্দর করে রাখতে হবে। দাঁড়ান একটু সিট করে নিই। রাখার পর এখানে নেমে এই গাড়ির সাইডে বসতে হবে। বসে বসে তারপর ঠিক হবে। তারপর জোন আসার পর আবার যেতে হবে। গাড়িটা নিয়ে সাথে করে নিয়ে যেতে হবে, তাহলে এনিমি যেখানে সেখানে মেরে দিতে পারে। তারপর শুধু একেবারে বিমা শক্তি চলে যাব। দেখি বিমা শক্তিতে নেমে আসে নাকি, না থাকলে একটু লুট করবো নেমে। আমার ম্যাক 7 এমন নাই। হ্যাঁ, গায়ে আটকে গেল, সমস্যা নেই। যেতে যেতে পথে নেমে পাইনি, তো নামবো না। যে কোনো সময় আমাকে মেরে দিতে পারে। তারপর আমার র্যাঙ্ক পুশ করা হবে না। র্যাঙ্ক পুশ করা না হলে তো আমার ভিডিওই হবে না। তারপর পিকে যাব।
দেখি পিকে কোনো নেমে আসে নাকি। আহা, গাড়িটা বেঁধে গেল। সমস্যা নেই, আবার যাব। তারপর যেতে যেতে কোনো এনিমি পাইনি। বুঝে সামনে একটা নেমে আসে, দুটাকে মারা যাবে না, যে কোনো সময় মেরে দিতে পারে। দেখি এনিমিটি নেমে কি আমাকে ফায়ার করে নাকি? ফায়ার করলে তো সমস্যা, ফায়ার করলে আমিও ফায়ার করবো। একটা কিল হয়নি, একটা কিল থাকতে হবে সর্বোচ্চ। টপ 10 পজিশন এসে পড়েছি। এখানে আবার আগের কাজ লাগাবো। বি হিসেবে গাড়িটাকে এখানে রাখতে হবে, তারপর আবার এটা চিপে গিয়ে বসতে হবে। এভাবে করলে নেমে তোমাকে দেখতেই পাবে না, তুমি প্লাস পাবে। এত প্লাস গ্র্যান্ড মাস্টার উঠে যাবে। এত প্লাসের খেলায় তোমাকে চঙ্গ দিয়ে গ্র্যান্ড মাস্টার খেয়ে দেবে, খেলায় লাগবে না তোমার। এখানে কতক্ষণ বসতে হবে? এবার জুন এসে পড়লো, এবার গাড়ি দিয়ে যেতে হবে, না গেলে জুনে মারা যাব। তারপর সামনে গিয়ে এনিমি আছে কিনা দেখতে হবে, থাকলে গাড়ি দিয়ে ঢুসা দেবো। মনে রাখতে হবে গাড়ি থেকে নামা যাবে না, গাড়ি থেকে নামলে এনিমি মেরে দিতে পারে। জিপ গাড়িটা ভালো হচ্ছে, দুইটা হেল্প নেই। জিপ গাড়ি আবার ওটা বললাম কেন? যে আমার হাতের গাড়ি ভালো, আমাকে একটু জন্য আর মেরে দিত পিছনের গাড়িটা। তো এই সামনে দেখি কোনো নেমে আসছে কিনা। ওই তো সামনে একটা দেখছি, হ্যাঁ বললে লোয়ালটা ফাটতে গেল, বলে ফাটা গেছি লোয়ালটা। আমার গাড়ি হেল্প নাই, এনিমিটা ডাউন হয়েছে, কেল পাবো না জানি, নামলে মরেই যেতাম এখনই। সাথে সাথে প্লাস পেয়ে যাবেন 300-র ওপরে। এমন টিপস অ্যান্ড টিপস আপনারা কোথাও দেখবেন না। এত টিপস খাটিয়েছি আমি আজকে। তাই সামনে দেখি আরো নেমে আসে কিনা। তাহা বলে গ্লোয়ালটা ফাটিয়ে নিলাম, এটা কোনো কথা? পেছন থেকে আবার নেমে আসছে আমাকে মারার জন্য। তারা তোর নানির খালিগর খারা, তোরে কি করে তুই দেখ। এই ম্যাচটা তো আমার কাছে এইব, কোনো সমস্যা নেই। ম্যাচটা আমি বই আনবো আজকাল। 4 জনে নেমে আসে মাত্র, ম্যাচটা বইয়া না আনতে পারলে আমি লোক। যদি আনতে পারি তো সাবস্ক্রাইব আর লাইক করে দিও তোমরা সবাই। আমার আইডিটা ছোট, সবাই আমাকে একটু সাবস্ক্রাইব আর লাইক করে। এখানে কোন সময় নেমে আসলো, আমাকে আমার গাড়ি তো ফাটিয়ে দিল। দেখি সামনে কোনো গাড়ি পাই কিনা। এই গাড়িটি দিয়ে তো আমি বই আনতে পারবো না। তো সামনে একটা জিপ গাড়ি, এটা নিতে হবে আমার। ওই যে সামনে একটা এনিমিটাকে ডোসা দিতে হবে। মাত্র 106 খেয়েছে, এই ডেমেজে তো মরবেই না। আমার গাড়িতে উঠে পেরেছিল নুবরা, আবার গাড়ি নিছে ওইটা। ওইটা তো আমার ফাটাইতেই দিব না, তো বই আনতে পারবো না। পরে আমার বাইরে দিতে পারবো খুব সহজে। বেঁচে গেল গাড়িটা। দাঁড়া, এটা বেশি প্রবলেম না। নুবস, এটা আমি গাড়ি দিয়ে মেরে ফেলবো। নুবরা কোথায় যাচ্ছিস? হ্যাঁ, আবার আমার গাড়িতে উঠতে চেয়েছিল। এবার একটু তো ধাক্কা দেব। শেষ ম্যাচ।